কর্সেয়ার নেভার মিস এ বিট, এটা একটা ওভারহেড হেডফোনের ডায়লগ, বাট কথা এটা না, কথা হচ্ছে আজ আমরা একটা ওভারহেড হেডফোন আনবক্সিং করব। আপনাদের অনেকে রিকোয়েস্ট থাকে ওভারহেড হেডফোন সম্পর্কে আপনারা জানতে চান, তো তার ধারাবাহিকতায় আজ আমরা একটা হেডফোন নিয়ে আসছি, যেটা একটা ওভারহেড হেডফোন অ্যান্ড এটা কর্সেয়ার ব্র্যান্ডের, জাস্ট মার্কেটে নতুন আসছে। তো আজ আমরা এটা আনবক্সিং করবো এবং আপনাদের একটা ফার্স্ট ইমপ্রেশন জানাবো, বাট এটা ডিটেলস রিভিউ কিন্তু আমাদের গ্যাজেট এক্সপ্লোর চ্যানেলে আসবে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক, এই বক্সটি খুলে ফেলা যাক, দেখা যাক বক্সের মধ্যে হেডফোনটা আসলে কেমন। তো ফার্স্টে যদি আমরা বক্সটা দেখি, বক্সটা দেখে কিন্তু বেশ ভালো লেগে গিয়েছে, কারণ এটা কালো এবং হলুদ কালারের একটা মিশ্রণ। আর বেসিক্যালি আমরা যে হেডফোনগুলো দেখি ওগুলো নর্মালি কালো কালারের হয় বা লাল কালারের হয় বা কালো লাল মিক্স হয়, বাট এটা কালো অ্যান্ড মানে হলুদের একটা কম্বো, যেটা আসলে অনেক চমৎকার লাগছে দেখতে। তো যাই হোক, আমরা এখন কেটে ফেলি বক্সটা। আনফর্চুনেটলি আমার কাছে আজ কাটার নেই, কারণ কাটারটা আমরা হারিয়ে ফেলেছি, তবে আমার কাছে কাটারের ব্লেড আছে। তো আমরা ফার্স্টে এখান থেকে শুরু করি। আচ্ছা, কাটার আগে আমি চেষ্টা করি সিলটা যেন না কেটে রিমুভ করা যায় কিনা দেখি। জানেনই তো গ্যাজেট এক্সপ্লোর টেক রেঞ্জার সবসময় প্রোডাক্টের খুব কেয়ার করে, অ্যান্ড আমরা কোনো কাটাকাটি ছাড়াই সিলটা উঠিয়ে ফেলেছি। তো এখন বক্সটা খুলে ফেলি, দেখা যাক। বক্সটা খুলে ফেলেছি অ্যান্ড ফার্স্টে আমার নজরে যেটা পড়ছে, এইটা রাউটারের মতো প্যাকেজিংয়ে আসছে। রাউটারের প্যাকেজের মধ্যে কিন্তু এই ধরনের বক্সগুলো দেওয়া হয়। তো দেখি আমাদেরকে কি হেডফোনের বদলে রাউটার পাঠিয়ে দিল নাকি। না, হেডফোনই পাঠাইছে। অ্যান্ড ওয়াও, ফার্স্টে আমার নজরে পড়ছে সিলিকা জেল। আমার একটা অভ্যাস আছে সিলিকা জেল কালেক্ট করা। আমি প্রোডাক্ট আনবক্সিং করার পরে যত প্রকারের সিলিকা জেল আমি পাই, মানে নিজের প্রোডাক্টের ক্ষেত্রে, সেগুলো সব আমি কালেক্ট করে রেখে দিই এক জায়গাতে। তো এখানে বিশাল বড় একটা সিলিকা জেলের প্যাকেট দিয়েছে। আর এরপরে আমরা কিছু ওয়ারেন্টি গাইড অ্যান্ড সেফটি ইনফরমেশন, মানে আমরা যেটাকে ইউজার ম্যানুয়াল নামে চিনি, সেটা দিছে আর কি। তো এগুলো আমাদের পড়ার দরকার নাই, কারণ আমরা তো বেশিরভাগ না আমরা সবই জানি, তাই না? আর ইউজার ম্যানুয়ালগুলো বেশ বড় বড়। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি ধৈর্য সহকারে এগুলো পড়তে পারেন, আমার পড়বো না, আমি রেখে দিলাম। আমার তো মেন আকর্ষণ জাস্ট প্রোডাক্টটা। তো এই হচ্ছে আমাদের হেডফোন। ডিজাইনটা মানে শেপটা অনেকটা অ্যাপেল এয়ারপডস ম্যাক্সের থেকে ইন্সপায়ার্ড আর কি, মানে আমরা কপি বলবো না, ইন্সপায়ার্ড। তো খুলে ফেলছি অ্যান্ড ফার্স্টে আমার এটা নজরে পড়ছে মাইক্রোফোন, মানে কি মেকানিজমে দিছে এটা মাইক্রোফোনটা। আমি এই ধরনের মাইক্রোফোন কখনো দেখি নাই। তো কর্সিয়ারের আসলে প্রশংসা করতে হয় যে তারা গতানুগতিক ডিজাইন থেকে বের হয়ে ভিন্ন কিছু দেওয়ার ট্রাই করেছে, অ্যান্ড এটা দেখতে রাউটারের অ্যান্টিনার মতো আর কি। তবে ডিটাচেবল হলে ভালো হতো। আচ্ছা, মাইক্রোফোনের বিষয়টা, ও আচ্ছা, এটা জাস্ট উপর এবং নিচ, ওপর এবং নিচ, আপনার প্রয়োজন পড়লে আপনি এভাবে নিতে পারেন, আর না হলে উপরে রেখে দিতে পারেন, বাট এটা মুখের অ্যাকচুয়াল কাছে আসবে না, আসবে না। যাই হোক, আমরা হেডফোনের দিকে একটু নজর দিই। হেডফোনটা একেবারে পিওর ব্ল্যাক কালারের, মানে সম্পূর্ণ হেডফোনটা, অ্যান্ড ডিজাইনটা বেশ কম্প্যাক্ট করা হয়েছে। আর এখানে একটা অংশ রয়েছে যে এখানে একটা টেক্সচার রয়েছে, অ্যান্ড এই টেক্সচারটা কিন্তু আমরা সকলে কম বেশি চিনি, ব্ল্যাক কালারের যে রাউন্ড শেপের টেক্সচার, আর এটাকে কিন্তু প্রোটেক্ট করা রয়েছে। যদি আমি এটা উঠে আপনাদের দেখাই, এই যে, অ্যান্ড এটা দেখতে কিন্তু খুব কুল লাগে আর কি, কানে দিলেও বেশ ভালো লাগে। আর আমাদের এই হেডফোনের কিন্তু ইয়ার প্যাডগুলো বিশাল বড় বড়, মানে একবার একেবারে সম্পূর্ণ কানকে কভার করে থাকবে। হ্যাঁ, বেশ কমফোর্টেবল, কানে দিয়ে বেশ কমফোর্টেবল, কোনো প্রকার অস্বস্তি হচ্ছে না, অ্যান্ড খুবই লাইট ওয়েট। হেডফোনটার অন্যান্য অংশে যদি আমি যাই তাহলে, আর এই যে এক্সটেনশনটা রয়েছে, মানে ও পুরো হেডফোনটা কিন্তু প্লাস্টিক মেড, বাট এক্সটেনশনটা রয়েছে, এক্সটেনশনটা মোটামুটি ভালোই আছে। নর্মালি আমরা হেডফোনগুলোতে দেখি যে এক্সটেনশন বেশি বড় করতে করতে একসময় লুজ হয়ে যায় এবং এটা অটোমেটিক্যালি হালকা একটু ফোর্স পেলে বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। তো এটার ক্ষেত্রে এমন হওয়ার পসিবিলিটি আপাতত দেখছি না, তারপর আমরা ডিটেলস রিভিউতে আরও ভালোভাবে টেস্ট করে আপনাদের জানাবো। আর এটার হেডব্যান্ডটাও প্লাস্টিকের বিল্ড, বাট নিচের দিকে ফোম রয়েছে, নরম ফোম, যেটা আপনার এই যে মাথার সঙ্গে ঠেকে থাকবে, এবং হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, খারাপ না, খুব একটা খারাপ না। লেফট সাইডে ইয়ার ক্যাপের নিচে এখানে কিন্তু একটা স্কলার বাটন রয়েছে, মানে স্কলার হুইল বা ভলিউম রকার যাই বলেন না কেন, এটা রয়েছে, এটার সাহায্যে কিন্তু ভলিউম কম বেশি করতে পারেন। খুব বেশি ফাংশন এতে দেওয়া হয় নাই, জাস্ট একেবারে সিম্পল রাখা হয়েছে। অ্যান্ড এই পাশে HS55, যাই হোক এটা একটা মডেল মনে হয় সম্ভবত, হ্যাঁ, HS55 মডেল নেম লেখা আছে। আর এইটার ইয়ারপ্যাডের ডিজাইনটা দেখে আমি ভাবছিলাম এটা মানে রিমুভেবল হবে, বাট এটা রিমুভেবল না, ম্যাগনেটিক বা রিমুভেবল হলে ভালো হতো। ওভারঅল আমাদের প্রাইসটাও দেখতে হবে।
এনিওয়ে ভালো কোয়ালিটির আছে, খুব একটা খারাপ না। আর এটা তারের বিষয়টা যদি আমি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কেবলেও কিন্তু আর কি প্যাকেজিং রয়েছে। তা আমি কেবলটা আনবক্সিং করে ফেলি, মানে ফর দ্য ফার্স্ট টাইম এবার হেডফোন আনবক্সিং করার পরে কেবল আনবক্সিং করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের কেবলটা কিন্তু বেশ বড় সড়ো সাইজের রয়েছে। অ্যান্ড কেবল অর্গানাইজার হিসেবে আমরা কিন্তু নর্মালি তার দেখি অথবা কাপড়ের যে এক্সটেন্ড অর্গানাইজারগুলো থাকে সেগুলো দেখি, বাট এখানে কিন্তু কর্সের চেঞ্জ করছে, মানে তারা একেবারে টোটালি গতানুগতিক ডিজাইন থেকে বের হয়ে এসে ভিন্ন কিছু করার ট্রাই করেছে। দেখতে পাচ্ছেন এই অর্গানাইজারটা কিন্তু ঘড়ির বেল্টের মতো। আমরা যদি কেবলটা এখন এক্সটেন্ড করে দেখি, কেবলের সাইজটা বিশাল বড়। হোয়াট, ও সরি, এটা এটা অ্যাকচুয়ালি মেন কেবল অ্যান্ড এটা কনভার্টার। এটা আপনি চাইলে ফোনে ব্যবহার করতে পারেন, বেশ ভালো ব্যাপার। ওভারহেড হেডফোনে কিন্তু নর্মালি আমরা এই বিষয়গুলো দেখি না, খুব কমই দেখি। তো এটা চাইলে আপনি ফোনে ব্যবহার করতে পারেন, ল্যাপটপে ব্যবহার করতে পারেন, আবার কনভার্টার দিয়ে কিন্তু ডেস্কটপে ব্যবহার করতে পারেন। তো ভালো লাগছে বিষয়টা যে তারা কনভার্টার ইনক্লুড করছে বক্সে একটা। আর কেবলের কোয়ালিটি এটা গতানুগতিক রাবারাইজড কেবল, বাট এখানে অন্যান্য হেডফোনে কিন্তু নাইলন র্যাপ করা থাকে, বাট এখানে কিন্তু নাইলন র্যাপ করা নাই। নাইলন র্যাপ দিলে ভালো হতো, বাট কেবলটা আমি হাতে ধরে যতটুকুটা বুঝলাম এই কেবলটা অনেক ফ্লেক্সিবল অ্যান্ড মানে ভালো কোয়ালিটিরই মনে হচ্ছে আমার কাছে আপাতত। তারপরেও রাবারের যেহেতু একটা সময় পর দেখা যাচ্ছে আঠা আঠা মতো একটা ভাব হয়ে যেতে পারে, বাট আমরা রিয়েল লাইফে টেস্ট করে দেখবো যে এটা আসলে কতটুকু কার্যকরী হয় বা কতটুকু এই ওয়েদারের সঙ্গে মানায় নিতে পারে। তো এই হচ্ছে অবস্থা। আর আমরা হেডফোনটা টেস্ট করে দেখব। তো এখন নর্মালি একটু টেস্ট করে দেখি। আর আপনারা তো বললাম কানে দেওয়ার পরে মোটামুটি মানে কোনো প্রকারের ঝামেলা, মোটামুটি কেন বলবো, আসলে কমফোর্টেবল। অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশনের ব্যাপারটা এখানে ইনবিল্ট কোনো নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম নেই, জাস্ট হচ্ছে কানে দেওয়ার পরে যতটুকুটা ব্লক করে সাউন্ড ততটুকুই। তবে কানে দেওয়ার পরে মনে হয় যে কান ব্লক হয়ে যাচ্ছে বা এরকম কিছু, এটা তো তেমন কোনো কিছু নাই। তো এটা আমরা ডিটেলস মানে ইউজের পরে ডিটেলসটা জানাতে পারবো। তো আপাতত আমি ফোনে একটু টেস্ট করে দেখি হেডফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন। অ্যান্ড আপনারা তো জানেন সাউন্ড রিলেটেড ডিভাইস পেলে আমি কিন্তু সাউন্ড টেস্ট করার জন্য একেবারে এক্সাইটেড হয়ে থাকি। ও মারাত্মক ভাই, কেমনে পসিবল 3.5 mm এরা স্টেরিও দিল কেমনে? না সরি, স্টেরিও তো দিবে, বাট সারাউন্ডের মতো ইফেক্ট, সারাউন্ডেড ইফেক্ট নাকি মিউজিকের সারাউন্ডেড? মোটেও কিন্তু ওভার অ্যাক্টিং না, সিরিয়াসলি আমি আসলেই মিউজিকটা এনজয় করছি অনেক। আচ্ছা অন্য একটা মিউজিক দিয়ে টেস্ট করা যাক। স্টেরিও হেডফোন ঠিক আছে, বাট এটা সারাউন্ডেড মতো ইফেক্ট দিচ্ছে। না ঠিক আছে, স্টেরিও আছে, ওই মিউজিকটা একটু বেশি ছড়ানো ছিল আর কি। ওভারঅল সাউন্ড প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো রয়েছে। সাউন্ডের ডিটেলস আমরা ডিটেলস রিভিউতে বলবো, তবে হেডফোনের সাউন্ড প্রেজেন্টেশনটা কাইন্ড অফ ভি শেপড, মানে একটু ভি শেপডের মতো আর কি মনে হচ্ছে। আর সাউন্ড কিন্তু বেশ লাউড, লিটারেলি আমি বাইরের কোনো কথা শুনতেই পাচ্ছি না। অ্যান্ড আমি যে কথা বলছি আমি আমার নিজের কথাটাও ঠিকভাবে বুঝতে পারছি না। বাট ওভারহেড হেডফোনে আমরা নর্মালি যে বিষয়টা খেয়াল করি যে বেজের পরিমাণটা একটু কম হয়, তো এইখানে কিন্তু সেম বেজের পরিমাণটা একটু কম। অ্যান্ড ট্রেবল ভোকাল এগুলো বেশ এনার্জেটিক। এনিওয়ে আমি এখন বকতে লাগলে ভাই পুরো রিভিউ দিয়ে ফেলতে পারবো এখন, কিন্তু আমি এখন এটা চাচ্ছি না। ফার্স্ট ইমপ্রেশন ভিডিও যেহেতু, আমরা এটার ডিটেলস রিভিউ আমরা আলাদাভাবে নিয়ে আসবো গ্যাজেট এক্সপার্ট চ্যানেলে, তো আপনারা সেখানে দেখবেন। কি হলো? সিরিয়াসলি চিল্লাছিলাম অনেক জোরে জোরে? না আসলে অনেক জোরে জোরে চিল্লাই ফেলছি। গাইস দেখতে পাচ্ছেন, মানে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আসলে এমনই হওয়া উচিত যে আমি ফার্স্টে ইয়ারফোনটা মানে হেডফোনটা কানে দিলাম অ্যান্ড আমার ইমপ্রেশনটা এরকম ছিল। আমি অ্যাকচুয়ালি অথেন্টিক ইমপ্রেশন বুঝাতে পারছি পাবলিকরে। হ্যাঁ, তো ভিউয়ার্স এই ছিল আমাদের এই হেডফোন মানে কর্সিয়ারের এই HS55 হেডফোনের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। আপনারা দেখলেনই আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম, অ্যান্ড কানে দেওয়ার পরে আমি আরও ওভার এক্সাইটেড হয়ে গিয়েছি। তো এটা আমি খুব শীঘ্রই ডিটেলস রিভিউ নিয়ে চলে আসবো আমাদের গ্যাজেট এক্সপ্লোর চ্যানেলে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর টেক রেঞ্জারকে সাবস্ক্রাইব করে রাখেন। আর দেখা হচ্ছে এই হেডফোনের ডিটেলস রিভিউতে। এখন আমি গান শুনবো, আপনারা আসুন, বাই, ভিডিও শেষ।